নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালে চলে গিয়েছিলাম ছাদে, আকাশটা বেশ খুব সুন্দর পরিষ্কার ছিল। যাই হোক, আজকে একটা নতুন রেসিপি করব, যার নাম হচ্ছে মোচার বড়ার তরকারি। তো তাই জন্যেই এই যে কলা গাছটা দেখছেন, এখানে একটা মোচা হয়েছিল, সেই মোচাটাকে পেড়ে নিয়ে বানিয়ে রেখে দিয়েছে আমার শাশুড়ি, সেটাকেই আজকে রান্না করব। মোচার বড়ার তরকারি খেতেও যেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমাদের এই বাগানে এই যে কলা গাছটা, এখানে হয়েছিল মোচাটা পেড়ে রাখা হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, একটু কেমন হয়েও গেছিলো। যাই হোক, করে ফেলবো আজকে। তো তার জন্য দেখুন সব কিছু রেডি করে নিয়েছি, মোচাটা সেদ্ধ করেও নিয়েছি। আবার আমি রান্না বসিয়ে দিয়েছি, আমের টক করব, তাই আমের টকটা বসিয়ে দিয়েছি। এই গরমের দিনে জানেন তো, আমের টক খাওয়া খুব উপকার, পেটটা ঠান্ডা থাকে আর শরীরের জন্য খুব ভালো। তাই আমাদের প্রতিদিন খাবারের শেষে একটা যে কোনো ধরনের চাটনি বলুন, টক বলুন, সেটা হবেই। সেটা আমের সময় আমের চাটনি, আমড়ার সময় আমড়ার চাটনি, তেঁতুলের সময় তেঁতুলের চাটনি, যে কোনো একটা চাটনি আমাদের লাগবে রোজ। আর তার থেকে বড় কথা, চাটনি খেতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন, তার চাটনি মোট কথা লাগবে। তো সেই জন্যই রোজই আমাকে চাটনি করতেই হয়। তো সেই জন্য আজকে আমের চাটনিই করছি। আর ওই পাশে আমার শাশুড়ি মা একটু চা ছিল, তাই গরম করে খাচ্ছে। ওই পাশে বসিয়ে দিয়েছে, নিজেই বসিয়ে দিয়েছে গরম করে খাওয়ার জন্য। যাই হোক, তেলের ওপর সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পর এবার ওতে আমি টকে মিষ্টি দেই, মিষ্টির মধ্যে চিনি দেই না, দেই হচ্ছে গুড়। কেন কি আমার হাজব্যান্ড চিনি খেতে একদমই অপছন্দ করে, তাই আমি সবসময় গুড় দিয়েই চাটনি করার চেষ্টা করি। এবার এটাকে ফুটে গেলে দিয়ে দেব গুড় দিয়ে তারপর একটু ফুটলে নামিয়ে দেব। খুব যে বসা বসা হবে তা নয়, একটু ঝোল ঝোল মতো হবে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। জানেন তো, আমার দাদু শ্বশুর এই যে মোচার বড়ার তরকারি বলুন বা মোচার ধোকার ডালনা বলুন, খুব না খেতে ভালোবাসতেন। আমাকে তো আমি যেহেতু নাতবউ হই, কিন্তু আমাকে কোনোদিন নাম ধরেও ডাকেনি, কোনো কিছু বলে ডাকতে না, আমাকে বৌদি বলে ডাকতো। আমার হাজব্যান্ডকে বলতো ভাই আর আমাকে বলতো বৌদি। তা উনি খুব ভালোবাসতেন খেতে। তো যাই হোক, আজকে যখন এটা রান্না করছিলাম তখন ওনার কথা খুব মনে পড়ছিল। উনি আজ আর আমাদের মধ্যে নেই, 5 বছর হয়ে গেছে উনি গত হয়ে গেছেন। যাই হোক, আমার চাটনিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। চাটনিটা হয়ে গেছে, এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার একটু শাক ভাজা করব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। আমরা যেহেতু সাদা তেল খাই, তাই সাদা তেল দিয়েই করি বেশিরভাগ রান্না। আর মাছটা সর্ষের তেল করি, মাছ বলুন মাংস বলুন, যখন করি তখন সেটা সর্ষের তেলেই করি। এবার ফোড়ন দিয়ে দিলাম। আমার কাছে আজকে 5 ফোড়ন ছিল না, তাই আমি একটু জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপরে শাকটাকে দিয়ে দেব। এই লাল শাকটা খেতে আমার ছেলে, আমার মেয়ে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। লাল শাকটা খুব ভালো লাগে। যাই হোক, দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়েই নাড়াচাড়া করব। আমাদের শাকে হলুদ খাই না, তাই হলুদটা আমি দিই না। এবার নাড়াচাড়া করব, নামানোর সময় সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ব্যাস, আমার শাক ভাজাও রেডি হয়ে গেল। এবার করব একটা স্পেশাল নিম টমেটো, নিম পাতা দিয়ে টমেটো।
এটা খেতে এটা পেটের জন্য খুব ভালো, শরীরের জন্য খুব ভালো, বিভিন্ন চুলকানি এই সমস্ত হয় না। নিম পাতা তো খুবই ভালো আমাদের দেহের জন্য। তাই আর এই রেসিপিটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, নিম পাতা দিয়ে টমেটোর টক। তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এইবার দেব নিম পাতা। গাছ থেকে কটা কচি কচি নিম পাতা তুলে এনেছিল, সেই নিম পাতা দিয়ে দিয়েছি। এবার নিম পাতাটাকে একটু ভালো করে ভাজবো, একটু মানে ব্রাউন ব্রাউন কালার হওয়া অবধি ভাজবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো। এটা কিন্তু খেতেও মোটামুটি খুব ভালোই লাগে খেতে, জানেন তো। এই মুখে স্বাদ আসে, রুচি বদলায়, খুব ভালো লাগে খেতে। ব্যাস, আমার এটা ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ লাগেও না রান্না করতে, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এবার দেব টমেটো, কটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো এবার দিয়ে দিলাম, নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে নাড়াচাড়া করে নেব। একটু সামান্য জল দিয়ে জিনিসটাকে একটু মাখো মাখো করে নেব। এটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দেব। ব্যাস, আমার হয়ে গেছে, দেখুন জলটা টেনে নিয়েছে, মাখো মাখো হয়ে এসছে। এবার নামিয়ে নেব। দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু, বলুন। যাই হোক, এবার মোচার বড়ার যে তরকারিটা করব, তার জন্য একটু আদা, একটু জিরে, একটু লঙ্কা মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব। আর এই মোচা সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বেসন। আমি আজকে বেসন দিয়ে করব। অনেকে যেটা মোচার ধোকার ডালনা করে, তো সেটাকে একটু মটর ডাল কি ছোলার ডাল ভিজিয়ে রেখে ডাল বেটে নিয়ে সেটাকে আবার মশলা দিয়ে মেখে বড়া ভেজে তরকারি করে। আর এটা আমি বেসন দিয়ে করছি, কারণ আজকে আমার হাতে অত সময় নেই, আমি একটু অল্প সময়ের মধ্যে করতে চাইছি, তাই আমি বেসন দিয়েই করব। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। মশলাপাতি এর মধ্যে কিছু দেবো না, যেহেতু আমি ঝোলের মধ্যে মশলাপাতি দেবো, তাই বড়ার মধ্যে মশলাপাতি দিচ্ছি না। এটাকে এবার খুব ভালো করে মাখবো, মেখে তেলে ভাজবো। এই বড়াটা না, এই বড়াটা শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর ওপাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে, আর এপাশে তরকারিটা করছি। এবার বড়া ভাজবো, বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এভাবে ছোট ছোট করে দিয়ে বড়া আকারে ভেজে নেব, সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আমরা যেদিন নিরামিষ খাই, নিরামিষ দিনে এই ধরনের রান্না কিন্তু খুব ভালোই লাগে, বেশ মাছের তরকারির থেকে কিন্তু ভালো লাগে খেতে। আর আমার হাজবেন্ড মাছ বলুন, মাংস বলুন, এইসবের থেকে এই যে নিরামিষ এই রান্নাগুলো ও খুব পছন্দ করে। ব্যাস, আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। আমাদের বাড়িতে না খুব রিচ খাবার খুব কমই হয়, কেন কি পছন্দ করে না, খুব রিচ, খুব তেল মশলা এই সমস্ত খেতে পছন্দ করে না। সিম্পল তরকারিটাই খেতে ভালোবাসে, তাই আমি বেশি রিচ রান্না করি না। আলুগুলো দিয়ে দিলাম তেলে ফোড়ন দিয়ে। আলুগুলো একটু লাল লাল হয়েছে, জানেন তো কেন বলুন তো? আমি আলুর সঙ্গে রাঙা আলু সেদ্ধ করেছিলাম, যার জন্য কালারটা ওরকম হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, এবার দেবো একটু হলুদ, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব ভালো করে। একটু ভেজে নেব। যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ লাগবে না।
এবার যে পেস্টটা করে রেখেছিলাম আদা লঙ্কা জিরে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। ব্যাস কষানো হয়ে গেছে। এবার মিক্সচারের যে জলটা ছিল মশলা ধোয়ার জল, সেটা দিয়ে দিলাম, আর একটু জল দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। ব্যাস আমার ঝোলটা ফুটে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মিনিট 5 মতো ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার নামানোর সময় একটু ঘি দিচ্ছি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়ে থাকি, হোমমেড গরম মশলা যেটাকে বলে, সেটা আমি বানিয়ে রেখে দিই। ব্যাস আমার তরকারি তো রেডি। ব্যাস দেখুন আমার সব রান্না হয়ে গেছে। শাক ভাজা, আমের টক, নিম টমেটো, বড়ার তরকারি, মোচার বড়ার তরকারি। বলো কেমন হয়েছে রান্নাগুলো? রান্নার পদগুলো খুবই সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন তাতে খেয়ে দেখি, চেখে দেখি কেমন হয়েছে। মন তো ভরে যাচ্ছে, হেবি সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর। না মোচা আর বড়ার তরকারি খুব সুন্দর হয়েছে, ভেরি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ সুন্দর।